হাসিনা বলে দেশে আসবে, গণ অধিকার বাল ফেলাবে, সেই কথা বলেছে। সেই কারণে আমরা ওকে প্রতিহত করেছি। হচ্ছে ছাত্রলীগ যুবলীগের একজন সন্ত্রাসী মাফিয়া। এই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ঠাই হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ জগৎ ডাক্তার ইনুচ্ছার জগৎ নিষিদ্ধ না করে হবে জগৎ আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। ওনার অবরোধ হচ্ছে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করছি। এখানে আপনারা দেখছেন যে আমরা চারপাশে কিছু সময়ের জন্য আমরা এখানে বাস রিক্সা যেগুলো আছে এগুলো বন্ধ করে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে। তো ওটা সে ভায়োলেট করে আসলে ওভারটেক করার চেষ্টা করছে, যে কারণে আমাদের ছাত্র জনতা যারা আছে তারা ক্ষিপ্ত হয় আর কি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ফাঁসিবাদের পতন হয়েছে। আজকে আমরা এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে রাজপথে নেমেছি, আমাদের পরিষ্কার ঘোষণা, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকা সহ সারা দেশে আমাদের এই কর্মসূচি চলবে। এই উপদেষ্টা পরিষদকে জনগণের আবেগ নিয়ে আর খেলার সুযোগ আমরা দেব না। আপনারা দেখেছেন আওয়ামী লীগের নেতারা যখন জামিন পায়, কেউ আইন মন্ত্রণালয়ের দায় দেয়, কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায় দেয়, কেউ সরকারের প্রভাবশালী উপদেষ্টাদের দায় দেয়, কেউ ছাত্র উপদেষ্টাদের দায় দেয়। এইভাবে তারা দায় ছাড়া উত্তর এবং অবস্থান জনগণের কাছে গত ৮ মাস ধরে পরিষ্কার করছে। আমরা মনে করি এই গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের নিয়ে উপদেষ্টা পরিষদ হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে যে উপদেষ্টা পরিষদ হয়েছে এটা এনজিও এবং বিদেশি মদত পুষ্ট উপদেষ্টা পরিষদ। সেই কারণেই তারা তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন এবং আখের কথাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে চিনিমিনি খেলছে। আজকে আমাদের পরিষ্কার দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, একই সাথে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। জীবন দিয়েছি অন্য কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়, এই দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, এই দেশকে পুনর্গঠন করার জন্য। আজকে 9 মাস হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা বিশ্বাস করে আন্দোলনের স্পিডের জায়গা থেকে যেই ছাত্র উপদেষ্টাদেরকে বসিয়েছিলাম তাদের কুকীর্তিও জনগণ দেখেছে। তাই আমরা বলতে চাই, ওই 2-3 জন ছাত্র নেতা গোটা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে না, করবে না।